পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় কয়েকজনের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি। চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। রবিবার 19 অক্টোবর দুপুরে দেবনগর ইউনিয়নের বাংলাচণ্ডী এলাকায় করতোয়া সোলার লিমিটেডের অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ল্যান্ডকো সোলার কোম্পানির প্রতিনিধি শরীফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকালের মানববন্ধন সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক। এর মূল উদ্দেশ্য প্রকল্পের চলমান উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করা। তিনি আরো জানান, মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন পূর্বে কোম্পানির কাছে তাদের জমি বিক্রি করলেও এখনো জমি বুঝিয়ে দেননি, বরং বিক্রিত জমিতে নিজেরাই চাষাবাদ করছেন, যা আইনি ও যুক্তি বিরোধী। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, করতোয়া সোলার প্রকল্প দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলছে। উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার যে কোনো চেষ্টা প্রশাসনের সহায়তায় প্রতিহত করা হবে বলেও তারা জানান। সংবাদ সম্মেলনে করতোয়া সোলার লিমিটেডের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। যে সকল জমি এখন আমরা কিনি নাই, সেগুলো জমি ওই মালিকদের কাছে বসে তাদেরকে আপোষে নিয়ে আসে, আমরা তারপর তাদের জমির কাছে ইনশাআল্লাহ আমরা যাব। এখন বর্তমান কতগুলো দখলে আছে আপনার? কত একর আমাদের বর্তমান? এই 130 এর মধ্যে কত? মানে 130 আমাদের 130 একর প্রয়োজন আর কি। ক্রয় কতটুকু করেছেন? ক্রয় আমরা যতটুকু দলিল কিনেছি আর কি, আগে যদি এখন ওটা আমরা ডিসকাস করি, আমরা 130 একরের জমি বেশি ক্রয় করেছি, কিন্তু সেখানে দেখা গেছে কিছু কিছু জমি আছে যেগুলো জমি দলিলের মধ্যে ভেজাল রয়েছে। আমরা তাদের কাছে যাই নাই, ওরা যদি এই কথাটা বলে তাহলে প্রথমত বলবো এই কথাটা পুরোপুরি ওরা সঠিক করে নেই। আমরা এমনি তাদেরকে বলছি আগে, তাদের কথা ছিল একটা, 5 আগস্টের আগে যেহেতু আমরা অন্য লোকের কাছ থেকে, যারা এখানে দায়িত্ব ছিল তাদের কাছ থেকে আমরা জমি বিক্রি করেছি, তারা ছাড়া আমরা জমি দিব না, আগে তাদেরকে নিয়ে আসেন তারপরে আমরা জমি দিব। এখন কথা হচ্ছে কোম্পানির দায়িত্ববান অন্য একজন চলে যেতে পারে, আরেকজন থাকতে পারে, কিন্তু এখন আমি যদি বলি যে আগে যে ছিল তাকেই জমি দিব আর কাউকে জমি দিব না, এটাই ছিল তাদের বক্তব্য।